তো আমাদের মাটি ভরাটের কাজ শেষ, ওই সামান্য একটু ওইদিকে বাকি আছে, অল্প একটু, ওইটুক হইলে হয়। তো আপাতত আর কি শেষ। এখন আসলে কি বৃষ্টি এবং বর্ষা, এই জন্য মাটি কাইটে আইগিতে পারে নাই। মাটি কাইটে আইগানো অনেক কষ্ট। তো মাটি কাটার কাজ শেষ করা হয়েছে। তো এখন আল্লাহ বাঁচাইলে ঘরের কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো মিস্ত্রির সাথে আলাপ করলাম, বললো যে সমস্যা নাই, আগে আপনি ঘরটা উঠানের কাজ শুরু করেন, তারপরে আপনি ওই যে ভিটি পাকা করতে পারবেন। আপনি আগে ঘর উঠায়ও পরে কাজ করতে পারবেন, সমস্যা হইব না। আমি বললাম যে ঠিক আছে, তাইলে আগে ঘরের কাজ শুরু করব। তো দেখি এখন তো ওই যে চলতেছে, ছুটি চলতেছে। তো মিস্ত্রিরা যারা কাজ করে তারা তো হিন্দু মানুষ, ওনাদের ওই যে পূজা হইতেছে, দুর্গা পূজা। তো ওই পূজার শেষ হলেই, ছুটি শেষ হইলেই কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকেন আপনারা, আমাদের সাথে থাকেন। খুঁটি গাড়ার কাজ শুরু করব। তারপরে খুঁটি অলরেডি মানে করছি, মিস্ত্রির সাথে কথা বললাম, বললো যে তাহলে আপনি মাল সামানা আনেন, তারপরে আর কি শুরু করবো ইনশাল্লাহ। দেখি বাড়িতে যাই, আজকে কি আয়োজন করতেছে বাড়িতে, কি পাক শাক হচ্ছে দেখি। তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। তো আজকে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। এই যে এইখানে হলো পানি লাউ আর আলু নিচ্ছি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটা হলো শ্রীচন্দন, তার জন্য দুটো ডিম নিচ্ছি, ডিম দিয়ে ভাজবো। কহি শ্রীচন্দন না কহি হইলো। আর এখানে হলো এই যে করল্লা আর আলু ভাজবো। এই যে পাঙ্গাস মাছের ডিম নিছি, ডিম দিয়ে করল্লা আলু ভাজবো। আর হইলো যে 3 রকমের রান্না, তার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিছি, মশলা টসলা সব নিয়ে আসছি। এই যে চিংড়ি মাছ বাইছে ঘেসে থেকে, এই যে বলে আমাদের গ্রামে বলে সেই দেওয়া না, সেই দিয়ে নিয়ে আসলো। তো এখন কড়াইটা বসাই দেই, আগে যে পাঙ্গাস মাছের ডিমটা ভোনা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিলাম লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কাঁচামরিচ, এখন মাখাই নেব। মাছের ডিম এইভাবে মাখায় ভুনাই খাই, আর কিছু ভাজি করি, এইভাবেই ভালো লাগে বেশি। দিয়ে দিলাম। এখন তো পানি দিয়ে দিলাম।
হয়ে গেল মাছের ডিম ভাজা। নামাই নিই। এখন করলা ভাজার জন্য কড়াইটা বসাই দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো শুকনো মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিলাম করলা আর আলু। লবণ, এখন দিয়ে দেবো এই যে মাছের ডিম। মাছের ডিমটা ভাজলে যত কড়া ভাজি না, একটু বেশি ব্যবহার কত কড়া ভাজলে ভালো লাগে না, ঠিক আছে? বুঝলে, নামাই দাও। আর বেশি ভাজাভাজি করো না, একটু ভাজা কম হলে ভালো হয়। বিদেশিরা হাফ সিদ্ধ খায়। হাফ সিদ্ধ মধ্যে ভিটামিন আছে, নামাই দিলাম। এভাবে ডিমটা ভাজলে না সবাই খায়, মানে তিতাও কম লাগে, খাইতেও স্বাদ। মাছের ডিম দিয়ে করলা ভাজি অসাধারণ স্বাদ, ঠিক না? এখন হইলো এই যে কহি ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ, ঢাকায় ভাষায় বললাম কহি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কড়াইটা পুরো জাপানি কড়াইয়ের মতন দেওয়া যায়, কালো কুচকুচা। কড়াই বয়স আছে, বুঝছো না? হ্যাঁ, জানি তো এটা। অনেক বয়স। এখনকার তো হাড়ি পাতিল কড়াই বেশি টিকে না, বুঝো নাই? অল্প দিন ব্যবহার করলেই ছিদ্র হয়ে যায়। আর এটা আজকাল না, এটা 20 বছর আগের কড়াই। এখন দিয়ে দেবো শুকনা মরিচ, এই কড়াইতে যে মাছ ভাজাভাজি করলে যে ভালো, একটু লাগে না। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ,
ডিম, ডিম ছাড়া ভাবলে না আমার ভালো লাগে না, আমি কেমন জানি আগে খাইতে, আর ডিমটা ভাবলে না ভালো লাগে না। অল্প একটু লবণ দিয়ে দেই, ডিম ভাজা এই যে একদম কড়া করে ভাজে নিলাম। ভাজি করি বা কিছু সবজি বাগা দিয়ে রান্না করি কড়া করে নিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু পরে আবার হালকা হয়ে যায়, অত স্বাদ লাগে না। এটা আমি শিখছি হলো আমার শাশুড়ি মার কাছে, এটা সত্যি কথা। ডিম যে কোনো জিনিস রান্না করলে এভাবে কড়া করে ভাজতে হয়। কত সুন্দর নরম হচ্ছে, হ্যাঁ এরকম হয়েছে। ডিম দিলে না আমার মনে হয় যে ভাজিটা অনেক সুন্দর হয়ে যায় নরম হয়ে, আর ডিম ছাড়া বেশি ভালো হয় না, খাইতে অনেক স্বাদ হয়। খাইতে হয়ে গেছে। কহি ভাজা নামাইনি, এখন আমি চিংড়ি মাছটা লাউ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ ভাজা নিলাম, দিয়ে দিই কাঁচামরিচ। কাঁচামরিচ মাছে দেওয়া আছে, দিয়ে দিই একটু পানি, লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, জিরার গুঁড়া করে দিই, মশলা তো কষাই নিচ্ছি, কত সুন্দর রং হয়েছে না। হলুদ মরিচ আসলে নিজেরা ভাঙায় খাইলে কালারই পছন্দের। ভর্তি মানে বাচ্চা ছাগল না, এখানে যে ডাকে পুরে মা, ছোট বাচ্চা। এখন দিয়ে দিচ্ছি মাছ, বৃষ্টি পানি পড়লেও মা মা ডাকে, ঠিক আছে? ডাকটা একদম মাছ বোঝা যায় ছাগলের।
কষাইতে যাই গলে গেল না, নরম হয়ে গেছে। লাউটা কচি ছিল, একদম কচি। লাউ একটু ছোট ছিল, কিন্তু এখন তো লাউ বেশি দেওয়া যায় না, আলুই দেখা যাইতেছে। চিংড়ি মাছ দিয়ে একটু কষাই নিলাম, জিরার গুঁড়াটা দিছিলাম না, এখন দিয়ে দিই। এখন দিয়ে দিই ঝোলের পানি। রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে। তো আজকে রান্না হয়েছে পাঙ্গাস মাছের ডিম দিয়ে, করলা ভাজা আলু দিয়ে, আর এটা কি দিছ, ডিম দিয়ে, চিংড়ি দিয়া, লাউ দিয়া, আর হচ্ছে কহি দিয়া ডিম দিয়ে ভাজা। 3 আইটেমের রান্না। তো খাওয়া শুরু করি। বাড়ির আর সবাই খাইছে, এখন আমরা বসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজা হয়েছে এটা। এই যে ডিম দিয়ে যে ভাজি করছো কহিটা, এরকম কারা কারা খাইছেন কমেন্টে জানাবেন। ডিম দিয়ে ভাইজা খাইয়ে দেখেন, অনেক স্বাদ। তারপরে এই যে মাছের ডিম দিয়ে করলা ভাজি, অনেক স্বাদ, বহু মজা। এমন ভাজি করলে আর তরকারি লাগে না আমার। দাদা ডিম দিয়ে ভাজি করছে, পাঙ্গাস মাছের ডিম দিয়ে, অনেক মজা হয়েছে, অনেক স্বাদ। সেই স্বাদ হয়েছে একদম, আলহামদুলিল্লাহ, বহু মজা, অনেক স্বাদ হয়েছে। এরকম খাবার হলে অন্য কোনো তরকারির প্রয়োজন নেই। গরম মাছ মাংস না, সেই স্বাদ। ভাজি দিয়ে তো খাওয়া শেষ হলো, এখন তরকারিটা নিয়ে নেই। লাউ দিয়ে চিংড়ি, এটা সেই খাবার। আসলে চিংড়ি মাছটা যে কোনো খাবারের মধ্যে দিলেই যে কোনো রান্না, ভাজি মানে সেই স্বাদ হয়, তরকারি রান্না যেভাবেই হোক সেই রকম মজা। এটাই একমাত্র মাছ সব তরকারির সাথে খাবে।
এটা সত্য। যে তরকারিতে দিবে হুম। বাসনা হবে দিলাম। একেবারে নাম্বার ওয়ান। লাউ তরকারি তো এমনি প্রিয় তরকারি, খুব মজা লাগে। লাউটা হলো ঠান্ডা তরকারি, এটা খাইলে পেটের জন্য ভালো। একদম আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ, বহু মজা। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।